ভীষণ খারাপ। এই বুড়ো শুধু মুখে মুখে তর্ক, শুধু মুখে মুখে তর্ক। বৌমা। কে বৌমা? কেঁদো না, ওঠো। আমি তোমাকে কতবার বললাম এত অত্যাচার সহ্য না করে চলো আমরা কোথাও চলে যাই। আমার কথা তো তুমি শুনবে না। দেখো, আমরা বাপ মা, সন্তান যতই ভুল করুক না কেন আমরা কি তাকে ছেড়ে থাকতে পারবো? বাবা মাকে সব সহ্য করতে হয়। সেদিন তো তোমাকেও মারলো, তখন তো আমিও বলেছিলাম চলো আমরা এখান থেকে চলে যাই। তখন তুমি কি বললে? বললে ছেলে বাবার হাতেই মরবো, আমাদের ছেড়ে কোথাও যাবো না। এত কষ্ট দেওয়ার পরেও ছেলে মেয়ের প্রতি বাপ মেয়ের এত মায়া হয় কেন বলো তো? আরে থাক থাক, আর দিস না। খাও তো, কতদিন আসুনি বলো তো? আজ 1.5 মাস পর আসছো। তো শ্বশুর শাশুড়িকে দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। ছাড়ো তো ওদের কথা, ওরা খাচ্ছে। এই নাও, বৌমা দিয়ে গেল, খেয়ে নাও। হায়রে ছেলে, কি হলো? কাঁদছো কেন? খাও। আর এক পিস নাও। না না, আর পারবো না। আরে খাও তো। কিরে, কদিন থেকে দেখছি তোর মনটা খারাপ, কিছু হয়েছে? আর বলিস না, বাড়িতে বাবা মাকে নিয়ে ওয়াইফের সঙ্গে ভীষণ ঝামেলা চলছে। কি করব ভেবে পাচ্ছি না। এই ব্যাপার, আগে বলবি তো। আরে আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, মাসে 6,000 টাকা করে লাগে, তুইও রেখে আয়। কিন্তু আমার বাবা মা তো যেতে চাইবে না। আরে কোনো বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসবো বলি, তারা কি সহজে যেতে চাইবে? তার জন্য প্ল্যান করতে হবে। শোন, যদি বুঝে যায়? আরে বুঝতে পারবে না, আমিও তো আমার বাবা মাকে এই প্ল্যানেই রেখে এসেছি। বৌমা, তোমরা যে আমাকে ডাক্তার দেখাবো বলে নিয়ে আসলে, এখানে কেন? এখানে আবার কোন ডাক্তার বসে? আর বাবুই বা কোথায় গেল? চুপ করে বসেন তো, আপনার ছেলে ঠিক আসছে। চলেন, জামা কাপড় সব সঙ্গে করে নিয়ে এসছেন তো? জামা কাপড় আনবো কেন? বাবু, আমাকে ভর্তি থাকতে হবে নাকি? হ্যাঁ, আপনার ছেলে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। আজ থেকে আপনাদেরকে এখানেই থাকতে হবে। বাবু, আমরা তো তোরা থাকতে পারবো না, আমাদেরকে এখানে রেখে যাসনি। আরে তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না, আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো। তোর হাত ধরছি, তুই আমাদেরকে এখানে রেখে যাস রে। তোরা যেভাবে রাখবি আমরা সেভাবেই থাকবো। তাও তো তোদেরকে চোখের সামনে দেখতে পাবো।
তোরা আমাদেরকে এখানে রেখে যাস। কি হলো, দাঁড়িয়ে কি দেখছো? এদের নিয়ে যাও। কি হলো, এসো। না, আমি যাবো না। আমি ও দাও দাদের কাছে থাকবো। যাও, মা ডাকছি। বাবা মায়ের কথা শুনতে হয়। তোমরা তো বাবা মা, কই আব্বা তো তোমাদের কথা শুনছে না? দেখেছো, সব ওদের কাছ থেকে শিখেছে। চল। আমরা বাবা মায়েরা ছেলে মেয়েদের নিয়ে যে হাজারো স্বপ্ন দেখি, কিন্তু ছেলে মেয়েদের কাছে বাবা মায়েরা কেন যে বোঝা হয় ভেবে পাই না। দেখ, এখানে যতগুলো বাবা মা আছে সবার ছেলে, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার। প্রত্যেকটা চাকরিজীবী শিক্ষিত ছেলে মেয়ের বাবা মায়েরাই এই বৃদ্ধাশ্রমে থাকে। কোন বৃদ্ধাশ্রমে একটা মূর্খ ছেলের বাবা মাকে পাবি না, কিন্তু আমরা বাবা মায়েরা এতটাই বোকা, সবকিছু জেনেও ছেলে মেয়েদেরকে নিয়ে হাজারো স্বপ্ন দেখি। আরে বিআই মশাই যে, তাহলে আপনার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম হলো? ভালোই হলো, বাঁচবার কদিন, সবাই মিলে একসাথেই থাকবো। তুই আমার আব্বাকে কোন হিসেবে বৃদ্ধাশ্রমে রেখেছিস তাই বল। ও তো যদি বাপের প্রতি দরদ, তাহলে তুই কেন শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখেছিস? তোর বাপ আমার স্বামী বুঝতে পারবে না, তাই বৃদ্ধাশ্রমে রেখেছে। তুই যা পারিস তাই করলি গা। খুব তো স্বামী করছিস। তোর স্বামী অমনি উকিল হয়নি রে, আমার বাপ নিজে না খেয়ে উকিল বানিয়েছে। তোর আজ যে বাড়িতে থাকছিস সেই বাড়িটা আমার বাপের তৈরি, আর আজ আমার বাপ তোদের কাছে বোঝা হয়ে গেল না। ঠিক আছে, আমার বাপকে তোদের বুঝতে হবে না, তার মেয়ে এখনো মরে যায়নি। আমার বাপকে আমি পুষবো। চলো, তোমাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। তোমার মেয়ে জামাই মরে গেছে নাকি? এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। কি গো, তুমি কিছু বলছো না? হ্যাঁ আব্বা, এখন থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। জানবি আই জান, মেয়ের বাড়িতেই থাকেন। ভাগ্যিস আপনার একটা মেয়ে আছে। যদি আমারও একটা মেয়ে থাকতো তাহলে হয়তো আমাকেও এখানে থাকতে হতো না। না রে মা, তোকে আর আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি এখানেই ঠিক আছি। না না, তোমাকে আর এখানে কষ্ট করে থাকতে হবে না। শুধু বাপের কষ্টটাই ভাবলে? ভাববে তো, কারণ ওটা তোমার বাপ আর এটা শ্বশুর। আজ তোমার বাপকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে বলে তোমার ভাই বোনের প্রতি রাগ হচ্ছে না, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছো। আজ তোমার বাপের প্রতি যতটা কষ্ট হচ্ছে, এই কষ্টটা যদি তোমার শ্বশুর শাশুড়ির প্রতি হতো তাহলে হয়তো কোনোদিনই তাদেরকে এই বৃদ্ধাশ্রমে আসতে হতো না। আমি একটা কথা ভেবে পাই না, মেয়েরা তার প্রত্যেককে নিজের বাবা মাকে ভালোবাসে, আর শ্বশুর শাশুড়ি বোঝা। আজ তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে মানিয়ে নিতে পারতে, হয়তো তোমার ভাবিও তোমার বাপকে মানিয়ে নিতে পারতো। আশা করি এদের কাউকে এই বৃদ্ধাশ্রমে আসতে হতো না। কাকে বোঝাচ্ছিস? আজকালকার ছেলে মেয়েরা যদি বুঝতো তাহলে হয়তো কোনো বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। চল। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আজকাল আমাদের সমাজে এরকম